প্রিয় ভাই, আমি জানি যে আমার দর্শক বা আমার অডিয়েন্স কম, তারপর আমি নিয়মিত ভিডিও আপলোড করছি। এজন্যই যে আমার ভিডিও দ্বারা কেউ যদি উপকৃত পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সকালে 10 বার এই দোয়াটা পড়বে, হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আলাইহিস সালাম বলেন, 10 বার পড়লে আল্লাহ তাআলা তার 100টি গুনাহ মাফ করে দিবেন। কত গুনাহ মাফ করবেন? 100 গুনাহ। এবং 100টি নেকি বৃদ্ধি করে দিবেন, আর 100 গোলাম আজাদ করার সওয়াব দিবেন। প্রিয় ভাই, যদিও গোলাম এখন বর্তমানে প্রচলন নেই, যেখানে যুদ্ধ বিগ্রহ হয় সেখানে প্রচলন আছে। আর সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকবে, অর্থাৎ আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর সন্ধ্যাবেলা যদি কেউ পড়ে, সন্ধ্যাবেলা পড়লে ঠিক এমনই পাবে যেমন দিনের বেলা সে পেয়েছে, যে ফজিলত ফাজালে পেয়েছে। অর্থাৎ সকাল বিকাল এই দোয়াটা পড়লে সে এইরকম ফজিলত ফাজালে পাবে। প্রিয় ভাই, বেশি আমলের দরকার নেই, একটা আমলই নাজাত বা মুক্তির জন্য যথেষ্ট। কারণ যদি সেটা আন্তরিকতা এবং বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে হয়। ফরজ ওয়াজিবের পরে যদি আল্লাহ মানুষের কোন আমল কবুল করে নেন, এটা কেউ জানে না। একটা মাত্র আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেটার দ্বারা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, আমাকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় ভাই, আমি জানি যে আমার দর্শক বা আমার অডিয়েন্স কম, তারপর আমি নিয়মিত ভিডিও আপলোড করছি। এজন্যই যে আমার ভিডিও দ্বারা কেউ যদি উপকৃত পান, মানে যে দোয়া বা কোনো মাসআলা শিখে আমল করেন, সেটা অনুযায়ী কাজ করেন, আর তার সবটুকু আমার আমলনামায় চলে আসবে। তার সব না, বরং তার সবের একটি অংশ আপনার সব তো পাবেনই, লিখিত পাবেনই, তার একটা অংশ, অতিরিক্ত এক্সট্রা অংশ আমার আমলনামায় আসবে।